ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষায় অর্গানিক কেমিস্ট্রি আর জৈব রসায়ন চ্যাপ্টার হতে বিগত 10 বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর শর্টকাট সলিউশন প্লাস রিলেটেড ইনফরমেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভাইয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, কোন যৌগটি অক্টেনের মান উন্নয়নে ব্যবহার করা হয়? কোন যৌগটি অক্টেনের মান উন্নয়নে ব্যবহার করা হয়? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। ভাই আমি আপনাদেরকে বারবার বলি, শুধুমাত্র এই কোয়েশ্চেনগুলোর সলিউশন শেয়ার করাটাই আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য নয়। আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে এই কোয়েশ্চেন রিলেটেড সামনের ভর্তি পরীক্ষার জন্য আপনাকে আরো কি কি ইনফরমেশন মাথায় রাখতে হবে সেগুলো রিমেম্বার করিয়ে দেওয়াটাই হচ্ছে ভাই আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য। তো আসেন ভাই, এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জ্বালানির অক্টেন নাম্বার বৃদ্ধির উপায় কি। জ্বালানির অক্টেন নাম্বার বৃদ্ধির উপায়, এই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এই টাইপের আপনি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবেন। দেখেন আমি নিচে কিন্তু 4টা কম্পাউন্ড দিয়েছি, 4টা যৌগ দিয়েছি বা 4টা পদার্থ বা 4টা কম্পাউন্ড দিয়েছি। এই 4টা পদার্থের যে কোনো একটা পদার্থ আপনি যদি জ্বালানির সাথে মিশান তাহলে জ্বালানির অক্টেন নাম্বারটা কিভাবে ভাই বৃদ্ধি পাবে। তার মানে এই 4টা কম্পাউন্ডের যে কোনো একটা যদি আমরা জ্বালানির সাথে মিশাই তাহলে জ্বালানির অক্টেন নাম্বার কিভাবে বৃদ্ধি পাবে। তো আসেন ভাই, এই 4টা কম্পাউন্ডগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য। এট ফার্স্ট হচ্ছে টেট্রা ইথাইল লেড। জ্বালানির সাথে যখন আপনি কিছু পরিমাণ টেট্রা ইথাইল লেড যদি যোগ করেন তাহলে জ্বালানির অক্টেন নাম্বার বৃদ্ধি পাবে। কোয়েশ্চেনে দেখা যায় অপশনগুলোতে হয় TeL দেওয়া থাকে, অথবা সরাসরি টেট্রা ইথাইল লেড দেওয়া থাকে, অথবা সংকেতটা দেওয়া থাকে। দ্যাটস ওয়াই আপনাকে ওই তিনোটাই মাথায় রাখতে হবে। TeL দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় টেট্রা ইথাইল লেড, আবার অনেক সময় সরাসরি লেখা থাকে যে টেট্রা ইথাইল লেড, আবার অনেক সময় সংকেত দেওয়া থাকে। সো আপনাকে টেট্রা ইথাইল লেড এর সংকেতটা মনে রাখতে হবে, PbC2H5 এই যে টেট্রা মানে 4, টেট্রা ইথাইল লেড। ওকে, সংকেতটা মাথায় রাখবেন কারণ কোয়েশ্চেনের অপশনগুলোতে এক এক সময় এক একটা দেওয়া থাকে। দেন সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে জ্বালানির সাথে যদি আপনি অল্প কিছু পরিমাণ টেট্রা মিথাইল লেড যোগ করেন তাহলেও কিন্তু ভাই জ্বালানির অক্টেন নাম্বার কিভাবে বৃদ্ধি পাবে। তো টেট্রা মিথাইল লেড বা TML অপশনে যেটাই থাকে মনে রাখবেন, TML মিন্স হচ্ছে টেট্রা মিথাইল লেড, আর সংকেতটা কি হবে ভাই টেট্রা মিথাইল, তাহলে PbCH3 ঠিক আছে, টেট্রা মিথাইল লেড। ওকে, দেন 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আয়রন পেন্টাকার্বনিল। ঠিক আছে, সংকেতটা মনে রাখবেন FeCO5, আয়রন পেন্টাকার্বনিল। এটাও যদি আপনি জ্বালানির সাথে যোগ করেন তাও জ্বালানির অক্টেন নাম্বার কিভাবে ভাই বৃদ্ধি পাবে। দেন 4 নাম্বার যৌগটা হচ্ছে ভাই টলুইন। আপনি যদি জ্বালানির সাথে অল্প পরিমাণ যে কোনো একটা জ্বালানির সাথে টলুইন যোগ করেন, টলুইনের সংখ্যা তো আমরা জানি C6H5 বন্ড CH3, বেনজিন বলে একটা মিথাইল মূলক থাকলে সেটাকে আমরা কি বলি ভাই টলুইন বলি। এই যে জ্বালানির সাথে যদি আপনি অল্প পরিমাণ টলুইন যোগ করেন তাহলে সেক্ষেত্রে ভাই জ্বালানির অক্টেন নাম্বার কিভাবে ভাই বৃদ্ধি পাবে। তার মানে আমরা জ্বালানির মান উন্নয়ন বা অক্টেন নাম্বার বৃদ্ধির জন্য আমি আপনাকে 4টা কম্পাউন্ড দিলাম এবং এই 4টা কম্পাউন্ডের সংকেতগুলা, কারণ অপশনে এক এক সময় হয় সরাসরি টেট্রা ইথাইল লেড থাকে অথবা সংকেত দেওয়া থাকে। দ্যাটস ওয়াই আপনাকে ইন ডিটেইলসলি এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। ওকে, এই 4টা যৌগ জ্বালানির সাথে, এই 4টা যৌগের যে কোনো একটা কম্পাউন্ড আপনি জ্বালানির সাথে যোগ করলে জ্বালানির অক্টেন নাম্বার কিভাবে ভাই বৃদ্ধি পাবে। আসেন পাশাপাশি এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস একটু আপনাকে রিমেম্বার করিয়ে দিতে চাচ্ছি বা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় এই কোয়েশ্চেনটা দেখা যায়, এই কোয়েশ্চেনটা আমরা সবাই জানি, তারপর আমি জাস্ট একটু আপনাকে রিমেম্বার করে দিচ্ছি। দেখা যায় অনেক সময় কোয়েশ্চেনে বলা থাকে জ্বালানির অক্টেন নাম্বার 85 বলতে কি বোঝায়। ঠিক আছে, অথবা যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারে, জ্বালানির অক্টেন নাম্বার 75 বলতে কি বোঝায়, বা জ্বালানির অক্টেন নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে বলবে জ্বালানির অক্টেন নাম্বার এত বলতে কি বোঝানো হয়। তো এত বলতে কি বোঝানো হয় সেটার জিনিসটা হচ্ছে যত নাম্বারটা দেওয়া থাকবে, যেমন এখানে 85 বলতে কি বোঝানো হয় অক্টেন নাম্বার, যে নাম্বারটা দেওয়া থাকবে তত পার্সেন্ট হচ্ছে ভাইয়া আইসো অক্টেনের মিশ্রণ। কিসের মিশ্রণ ভাইয়া? যে নাম্বারটা দেওয়া থাকবে তত পার্সেন্ট, যেমন এখানে 85 দেওয়া আছে সেজন্য 85% আইসো অক্টেনের মিশ্রণ। তাহলে 100% হিসাব করবেন, যে নাম্বারটা দেওয়া থাকবে তত পার্সেন্ট আইসো অক্টেনের মিশ্রণ, ও সেই 100% থেকে যত নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে আর তত পার্সেন্ট হচ্ছে ভাইয়া এনহেপ্টেনের কি ভাইয়া মিশ্রণ। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। অর্থাৎ যে নাম্বারটা দেওয়া থাকবে সেই তত পার্সেন্ট আইসো
অক্টেনের মিশ্রণ, আর বাকি 100% থেকে ওই নাম্বারটা বাদ দেওয়ার যত থাকবে, যেমন এখানে 85, 100 থেকে 85 গেলে 15, আর বাকি 15% হচ্ছে ভাইয়া এনহেপ্টেনের মিশ্রণ। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ এটাও এই ইনফরমেশন থেকেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, আরেকটা পয়েন্ট আপনি মাথায় রাখতে পারেন, যে জ্বালানির অক্টেন নাম্বার যত বেশি সেই জ্বালানি তত উৎকৃষ্ট, তত কি ভাইয়া ভালো। এই যে এই কয়েকটি ইনফরমেশন ভাইয়া ভর্তি পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আসেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, এখন কোন যৌগটি অক্টেনের মান উন্নয়নে ব্যবহার করা হয়? আমরা দেখেছিলাম অক্টেনের মান বৃদ্ধির জন্য, মান উন্নয়নের জন্য আমরা 4টা কম্পাউন্ড ইউজ করতে পারি। তার মধ্যে একটা ছিল টেট্রা ইথাইলেট TEL, তার মধ্যে একটা ছিল হচ্ছে টেট্রা মিথাইলেট, পেন্টাকার্বনিল ছিল পেন্টাকার্বনিল, তারপর হচ্ছে আয়রন পেন্টাকার্বনিল ছিল, তারপর হচ্ছে টলুইন ছিল। এখন অপশনে কোনটা আছে খুঁজে দেখেন। এই যে দেখেন ভাই সি অপশনে আমি যেটা আপনাকে বলেছিলাম, এই যে টেট্রা ইথাইলেটের সংকেতগুলো আমি আপনাকে বলেছিলাম PbC2H5 এটা হচ্ছে টেট্রা ইথাইলেটের সংকেত, যেটা অপশনে সি তে আছে। দ্যাটস আমার এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে ভাই সি। সেই জন্যই আমি রিলেটেড ইনফরমেশন আপনাকে বলেছিলাম যে এইভাবে এই 3টা পয়েন্ট লিখাটাও মনে রাখতে হবে, সংকেত TELও দেওয়া থাকতে পারে অনেক সময় কোয়েশ্চেনে, অনেক সময় এই যে সংকেতটাও দেওয়া থাকবে। দ্যাটস ওয়াই এই ডিটেলস ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের বেলায় নিচের কোনটি সঠিক? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে ভাই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ ধর্ম বা বৈশিষ্ট্য আছে। এগুলা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভাই ইজিলি এই টাইপের অনেকগুলা কোয়েশ্চেন সলভ করতে পারবেন। তো আসেন ভাইয়া অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর আমরা কিছু গুরুত্বপূর্ণ ধর্ম দেখব। ফার্স্ট যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে সেটা যদি আমি বলি, অ্যালকেন শ্রেণীর যৌগগুলো হচ্ছে ভাইয়া ভেরিয়াস টাইপের, বিভিন্ন ধরনের আছে। কিছু কম্পাউন্ড আছে গ্যাসীয়, কিছু কম্পাউন্ড আছে ভাইয়া পেট্রোলের ন্যায় তরল, আর কিছু কম্পাউন্ড আছে হচ্ছে ভাইয়া কঠিন। তো আসেন ভাইয়া অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর C1 থেকে C4 পর্যন্ত কম্পাউন্ডগুলা, C1 থেকে C4 মানে হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, অর্থাৎ প্রথম 4টা কম্পাউন্ড হচ্ছে গ্যাসীয়। দেন 5 নাম্বার কম্পাউন্ড থেকে শুরু করে 17 নাম্বার পর্যন্ত কম্পাউন্ডগুলা, অর্থাৎ পেন্টেন থেকে শুরু করে 17 নাম্বার পর্যন্ত কম্পাউন্ডগুলো হচ্ছে ভাইয়া পেট্রোলের ন্যায় তরল। দেন C18, ঠিক C18 হচ্ছে বড় কম্পাউন্ডগুলো হচ্ছে ভাইয়া কঠিন। এই যে তার মানে আমরা দেখলাম যে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলো হচ্ছে ভেরিয়াস টাইপের হয়, কিছু কম্পাউন্ড গ্যাসীয়, কিছু কম্পাউন্ড পেট্রোলের ন্যায় তরল, আর C18 হচ্ছে বড় কম্পাউন্ডগুলো হচ্ছে ভাইয়া কঠিন। ওকে, সেকেন্ড যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয়। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মাথায় রাখবেন, অ্যালকেন সমূহ হচ্ছে ভাই কি পানিতে অদ্রবণীয়। দেন অ্যালকেন সমূহ হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করে না, যেহেতু পানিতে অদ্রবণীয়, দ্যাটস ওয়াই অ্যালকেন সমূহ কিন্তু হাইড্রোজেন বন্ধন কি করতে পারে না ভাইয়া, তৈরি করতে পারে না। এই জিনিসটা মাথায় রাখবেন। তবে একটা এক্সেপশনাল কেস আছে, কিছু জৈব দ্রাবকে আবার অ্যালকেন সমূহ কিন্তু দ্রবণীয় হয়। কিছু জৈব দ্রাবক যেমন বেনজিন, ইথানল বা ইথারে অ্যালকেন সমূহ কি হয় ভাইয়া, দ্রবণীয় হয়। তবে নর্মালি অ্যালকেন সমূহ পানিতে কি হয় ভাইয়া, অদ্রবণীয়, বাট কিছু জৈব দ্রাবকে দ্রবণীয় হয় এবং অ্যালকেন সমূহ হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। এই পয়েন্টগুলো কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। দেন আসেন 3 নাম্বার যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, অ্যালকেন সমূহ হচ্ছে ভাইয়া কম সক্রিয়, কিন্তু অ্যালকিন ও অ্যালকাইন সমূহ হচ্ছে ভাইয়া অধিক সক্রিয়। এই পয়েন্টটাকে যদি আমি আরেকটু স্পেসিফিক্যালি বলি, এই যে অ্যালকেনের মধ্যে আমরা জানি কার্বন কার্বন কি বন্ধন থাকে ভাইয়া, একক বন্ধন থাকে। আর অ্যালকিনে যেটা থাকে সেটা হচ্ছে ভাইয়া কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইনে যেটা থাকে সেটা হচ্ছে ভাইয়া কার্বন কার্বন ট্রিপল বন্ড। এখন দেখেন অ্যালকিন এবং অ্যালকাইনের তুলনায় অর্থাৎ অ্যালকেনে কার্বন কার্বন অনলি সিগমা বন্ধন, বাট অ্যালকিন এবং অ্যালকাইনে এই যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডে পাই বন্ধন থাকার কারণে এই অ্যালকেনের তুলনায় অ্যালকিন এবং অ্যালকাইন সমূহ অধিক কি হয় ভাইয়া, সক্রিয় হয়। আশা করি আপনি পয়েন্টটা আমার বুঝতে পেরেছেন। যেহেতু অ্যালকিন এবং অ্যালকাইনে পাই বন্ধন থাকার কারণে অ্যালকেনের তুলনায় অ্যালকিন এবং অ্যালকাইন সমূহ অধিক কি হয় ভাই, সক্রিয় হয়। তো
4 নাম্বার পয়েন্ট আর বলার দরকার নেই, অ্যালকেন সময়ে কার্বন কার্বন কি বন্ধন থাকে ভাই, একক বন্ধন থাকে। এই যে কয়েকটা পয়েন্ট এগুলো আপনাকে রিমেম্বার করিয়ে দেওয়াটাই হচ্ছে ভাই আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য, এবং এই পয়েন্টগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আসেন আমরা যদি এই কোয়েশ্চেনটি সলভ করি। আমাকে কোয়েশ্চেনটা বলেছে দেখেন, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর কি ভাইয়া, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের বেলায় নিচের কোনটা সঠিক। এই যে ফার্স্ট অপশনটা আমরা যদি চেক করি, ফার্স্ট অপশনে বলা হচ্ছে সকল সদস্য হলো গ্যাস। কারণ আমরা দেখলাম এই কোয়েশ্চেনটা আমার রাইট অ্যান্সার হবে না। কারণ কেন, আমরা দেখলাম অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর কম্পাউন্ডগুলো হচ্ছে ভাই ভেরিয়াস টাইপের। দেখলাম C1 থেকে C4 গুলা গ্যাস, তারপরে C5 থেকে C17 গুলো হচ্ছে তরল, আবার হচ্ছে C18 থেকে বড় কম্পাউন্ড গুলো হচ্ছে ভাই কঠিন। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি না সকল সদস্য কি গ্যাস। তার মানে এই সেন্টেন্সটা আমার কি, এই অপশনটা মিথ্যা। দেন বি অপশনটা যদি আমরা চেক করি, অ্যালকেন সমূহ পানিতে দ্রবণীয়। কারণ আমরা দেখলাম এই বি অপশনটাও সঠিক নয়, কারণ আমরা রিলেটেড ইনফরমেশনে দেখলাম অ্যালকেন সমূহ হচ্ছে ভাই পানিতে অদ্রবণীয় এবং এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। তার মানে আমার বি অপশনটাও কি নয় ভাই, সঠিক নয়। দেন সি অপশনটা যদি আমরা ট্রাই করি, অ্যালকিন অপেক্ষা অধিক সক্রিয়। তার মানে অ্যালকেন কি অ্যালকিন অপেক্ষা অধিক সক্রিয় না, কারণ আমি আপনাকে বলেছিলাম রিলেটেড ইনফরমেশনে অ্যালকেন হচ্ছে ভাই কার্বন কার্বন একক বন্ধন, বাট অ্যালকিন হচ্ছে ভাই কার্বন কার্বন ট্রিপল বন্ড। অর্থাৎ অ্যালকিনের পাই বন্ধন থাকার কারণে অ্যালকেনের তুলনায় অ্যালকিন সমূহ অধিক সক্রিয়। ঠিক আছে, অর্থাৎ যেটা মূল কথাটা হচ্ছে দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত কম্পাউন্ডগুলা একক বন্ধন যুক্ত কম্পাউন্ডের তুলনায় অধিক সক্রিয়। কিন্তু আমার সি অপশনে বলছে অ্যালকিন অপেক্ষা অধিক সক্রিয়। এই সেন্টেন্সটা মিথ্যা, কারণ এটা হবে হচ্ছে অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আসেন ডি অপশনটা যদি আমরা চেক করি, যে কার্বন শিকলে কেবল সিগমা বন্ধন থাকে, এই ডি অপশনটা সঠিক। কারণ আমরা দেখলাম অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর কম্পাউন্ডে কার্বন কার্বন অর্থাৎ কার্বন শিকলে কেবল কি বন্ধন থাকে, সিগমা বন্ধন থাকে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট এই কয়েকটা ইনফরমেশন এগুলো যদি মাথায় রাখতে পারেন বা ইজিলি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আর একটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, ওটস বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন উৎপন্ন হয়। ওটস বিক্রিয়ার মাধ্যমে নিচের কোন ধরনের অ্যালকেন উৎপন্ন হয়। এই কোয়েশ্চেনটা ভাই দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল, একটা লেটেস্ট কোয়েশ্চেন। এই ওটস বিক্রিয়া সম্পর্কিত একটা কোয়েশ্চেন কিন্তু প্রায় সময় দেখা যায় এবং বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন টাইপে এই ওটস বিক্রিয়া সম্পর্কিত কোয়েশ্চেনগুলো করা হয়। তো ভাই ওটস বিক্রিয়া সম্পর্কিত কোয়েশ্চেনগুলো আপনাকে সলভ করার জন্য যে রিলেটেড ইনফরমেশনগুলো ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এট ফার্স্ট আপনাকে জানতে হবে ভাইয়া ওটস বিক্রিয়া জিনিসটা কি, ওটস বিক্রিয়ার প্রসিডিউরটা আপনাকে জানতে হবে। তো আসেন আমি যদি একটু ডেসক্রিপশন বলি, শুষ্ক ইথারে অ্যালকাইল হ্যালাইড, কি হ্যালাইড ভাইয়া, অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম ধাতু যোগ করে উত্তপ্ত করলে ভাইয়া অ্যালকেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় ভাইয়া, অ্যালকেন উৎপন্ন হয়। তো আসেন ভাইয়া কোয়েশ্চেন ফরম্যাটগুলো এভাবেও হতে দেখা যায়, সেটা হচ্ছে ওটস বিক্রিয়ায় নিচের কোনটি ব্যবহৃত হয়। মনে রাখবেন ভাইয়া ওটস বিক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে ভাইয়া শুষ্ক ইথার, ড্রাই ইথার ব্যবহৃত হয়। ঠিক আছে, এই পয়েন্টটা মাথায় রাখবেন, কারণ এটাও কিন্তু এই ফরম্যাটের কোয়েশ্চেনটাও কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, ওটস বিক্রিয়ায় কি ব্যবহৃত হবে, ড্রাই ইথার বা শুষ্ক ইথার। তো ভাইয়া এখানে ওটস বিক্রিয়ায় বলা হচ্ছে শুষ্ক ইথারে যখন আপনি অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম ধাতু যোগ করে কি করবেন ভাইয়া, উত্তপ্ত করবেন, সেক্ষেত্রে ভাইয়া কি উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। এখন আমি যদি একটু কলা কৌশলটা আপনাকে বোঝাই, আপনার যখন ওটস বিক্রিয়া চলে আসবে তখন আপনি মাথায় রাখবেন ওটস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড নিতে হবে কয়টা ভাইয়া, দুইটা। কয়টা অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, দুইটা। সাপোজ মনে করেন আমি একটা ইথাইল আয়োডাইড নিলাম, CH3CH2I, অর্থাৎ আপনি যে অ্যালকাইল হ্যালাইডটা নেবেন সেই সেম অ্যালকাইল হ্যালাইড নিতে হবে কয়টা ভাই, দুইটা। তার মানে আমি দুইটা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি, CH3CH2I, অর্থাৎ যে হ্যালাইডটা নেবেন অ্যালকাইল হ্যালাইড, ওই অ্যালকাইল হ্যালাইড নিতে হবে কয়টা ভাই, দুইটা। তো আমি দুইটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, দুইটা অ্যালকাইল হ্যালাইডের সাথে আপনি সোডিয়াম ধাতু যোগ করবেন। এখন সোডিয়াম ধাতু কয়টা লাগবে, দুইটা লাগবে, 2 মোল লাগবে। কারণ আমি যেহেতু দুইটা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি সেজন্য মনে রাখবেন সোডিয়ামও লাগবে হচ্ছে 2 মোল। তো আসেন বিক্রিয়ার কৌশলটা হচ্ছে, এখন উৎপাদটা হচ্ছে দেখেন ভাই, এটা এই বিক্রিয়াটা হবে হচ্ছে ভাই ড্রাই ইথার বা শুষ্ক ইথারের উপস্থিতিতে। ঠিক আছে, তো আসেন বিক্রিয়ার কৌশলটা বোঝানোর জন্য আমি এই যে জিনিসটা, এই অ্যালকাইল হ্যালাইডটা যদি একটু সাজিয়ে লিখি, সেটা যদি আমি এভাবে লিখি, এগুলো আপনারা জানেন, তারপরে একটু আমি সমনীয় জিনিসগুলো বুঝে আপনাকে CH2CH3। ঠিক আছে, এই যে দুইটা অ্যালকাইল ইথাইল আয়োডাইড নিলাম, দুইটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, এই যে 2 মোল সোডিয়াম ধাতু। এখন বিক্রিয়ার কৌশলটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এই যে এটা বাদ যাবে। ঠিক আছে, এটা বাদ গেলে আপনার কি থাকে, CH3CH2, এটা যোগ করে দেন। তাহলে যোগ করে দিলে কি হচ্ছে ভাই, CH3CH2CH2CH3।
ঠিক আছে। এই যে দেখেন একটা বড় সাইজের অ্যালকেন উৎপন্ন হচ্ছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, বিউটেন উৎপন্ন হচ্ছে। প্লাস হচ্ছে এই যে সোডিয়াম এবং এই আয়োডিনগুলো বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে, ঠিক আছে। এই কৌশলটা মনে রাখবেন। অনেক সময় কোয়েশ্চেনে বিক্রিয়াটা দিয়ে দেয়, বিক্রিয়াটা দিয়ে কোয়েশ্চেন করা হয় যে এটা কোন ধরনের বিক্রিয়া। মনে রাখবেন এটা হচ্ছে এই টাইপের, যখন দুইটা অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু যোগ করে এই যে শুষ্ক ইথারের উপস্থিতি যখন এই টাইপের বিক্রিয়া দেখবেন, মনে রাখবেন এটা হচ্ছে ভাই উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। এবং আরেকটা জিনিস বুঝবেন, উডস বিক্রিয়া হচ্ছে ভাই উচ্চতর অ্যালকেন তৈরি হবে, বড় সাইজের একটা অ্যালকেন তৈরি হবে, ঠিক আছে। তো এই জিনিসটা থেকে আপনি স্পেসিফিক্যালি আরো একটা ইনফরমেশন মাথায় রাখেন, উডস বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়, তবে সেটা হচ্ছে ভাই উচ্চতর অ্যালকেন তৈরির জন্য এই উডস বিক্রিয়াটা কি করা হয় ভাইয়া? ব্যবহার করা হয়। কিসের জন্য ভাইয়া? উচ্চতর অ্যালকেন তৈরির জন্য। তো এটাকে উডস বিক্রিয়া কেন বলা হয়? এটা হচ্ছে উদ্ভাবকের নামানুসারে, এই যে বিজ্ঞানী উডস এই বিক্রিয়াটা তৈরি করেছেন, সেজন্য তাকে খুশি করার জন্য এই বিক্রিয়াটাকে নামকরণ করা হয়েছে ভাইয়া উডস বিক্রিয়া। তবে কৌশলটা মনে রাখবেন, পয়েন্টগুলো আমি আবারও রিমেম্বার করে দিচ্ছি উডস বিক্রিয়া সম্পর্কিত। উডস বিক্রিয়ায় ভাই শুষ্ক ইথার ব্যবহার করা হয়, ড্রাই ইথার ব্যবহার করা হয়, এবং এই উডস বিক্রিয়ার মাধ্যমে ভাইয়া উচ্চতর অ্যালকেন তৈরি হয়। অ্যালকেন কিভাবে তৈরি হয় সেটা বোঝার জন্য মনে রাখবেন, দুইটা অ্যালকাইল হ্যালাইড নেবেন, সাথে 2 মোল সোডিয়াম ধাতু নিয়ে এইভাবে জিনিসগুলো এই যে ডিসকাশন করে বোঝার চেষ্টা করবেন, দেখবেন ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো ভাই আপনার মাথায় ক্যাচ হয়ে যাবে। তো আমরা যদি ভাই এই কোয়েশ্চেনটা সলভ করি, আসেন উডস বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন উৎপন্ন হয়। আমরা দেখলাম যে ভাই উডস বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, এবং মনে রাখবেন উডস বিক্রিয়া ভাই ড্রাই ইথার বা শুষ্ক ইথার কি করা হয় ভাই? ব্যবহার করা হয়। পাশাপাশি বিক্রিয়ার কলা কৌশলটাও মাথায় রাখলে আপনি উডস বিক্রিয়া সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, হাকেল নিয়ম, হাকেল নিয়ম প্রযোজ্য হয় নিচের কোন যৌগে? এই কোয়েশ্চেনটা দেখেন ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। হাকেল নিয়ম বা হাকেল নীতি সম্পর্কিত এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য ভাই আপনাকে ভর্তি পরীক্ষার জন্য যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হাকেল নীতি জিনিসটা সম্পর্কে একটু সুস্পষ্ট ধারণা আপনাকে থাকতে হবে। মনে রাখবেন এই হাকেল নীতির মাধ্যমে কোনটি অ্যারোমেটিক যৌগ তা জানা যায়, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ চিনার জন্য এই হাকেল নীতিটা কি করা হয় ভাই? অ্যাপ্লাই করা হয়। মনে রাখবেন এই হাকেল নীতির মাধ্যমে কোনটা অ্যারোমেটিক যৌগ সেটা কি করা যায় ভাই? জানা যায়। এবং এই হাকেল নীতিতে হচ্ছে আমরা দেখেছিলাম 4n+2 সংখ্যক সঞ্চারণশীল কি থাকে ভাই? পাই ইলেকট্রন থাকে, যেখানে n হচ্ছে ভাই একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এগুলো তো ইন ডিটেলসে বিস্তারিত আমরা জানি, বাট আমি কোয়েশ্চেন ব্যাংকে সলভিং এর সুবিধার্থে জাস্ট আপনাকে একটু রিমেম্বার করে দিচ্ছি। মনে রাখবেন এই হাকেল নীতির মাধ্যমে কোনটা অ্যারোমেটিক যৌগ সেটা জানা যায়, এবং এতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল কি থাকে ভাই? পাই ইলেকট্রন থাকে। 4n+2 সংখ্যক সঞ্চারণশীল কি থাকে ভাই? পাই ইলেকট্রন থাকে, যেখানে n একটা কি সংখ্যা ভাইয়া? পূর্ণ সংখ্যা। তো আসেন ভাইয়া এই হাকেল নীতিটা আসলে অ্যাপ্লাই করা যায়, হাকেল নীতিটা অনুসরণ করে হচ্ছে ভাইয়া বেনজিন ও বেনজিন উদ্ভূত জাতক সমূহ। এই হাকেল নীতিটা বেনজিন এবং বেনজিন উদ্ভূত জাতক সমূহ হচ্ছে এই হাকেল নীতিটা কি করে ভাইয়া? অনুসরণ করে। এই যে হাকেল নীতি অনুসারে আমরা দেখেছিলাম বেনজিন, ফিউরাল এবং ন্যাফথেলিন এগুলো হচ্ছে ভাইয়া অ্যারোমেটিক যৌগ। তার মানে এখান থেকে আমরা কয়েকটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে এই হাকেল নীতির মাধ্যমে কোনটা অ্যারোমেটিক যৌগ সেটা জানা যায়, এবং এতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল কি থাকে ভাইয়া? পাই ইলেকট্রন থাকে, এবং এগুলো কিভাবে চেক করে প্রসিডিউরটা জানি, আর আমি ডিটেলসে ক্লাসের মতো আর বিস্তারিত আপনাকে বললাম না, কারণ এগুলো আমরা জানি। আর তার একটা জিনিস হচ্ছে বেনজিন ও বেনজিন উদ্ভূত জাতক সমূহ, বেনজিন ও বেনজিন উদ্ভূত জাতক সমূহ এই হাকেল নীতিটা কি করে ভাইয়া? অনুসরণ করে। এবং এই হাকেল নীতি অনুসারে আমরা দেখেছিলাম বেনজিন ও বেনজিন উদ্ভূত জাতক, বেনজিনও হাকেল নীতি অনুসরণ করে, এবং বেনজিন থেকে উদ্ভূত জাতক ফিউরাল, ন্যাপথেলিন এরকম আরো অনেকগুলো কম্পাউন্ড আছে যেগুলো আমরা হাকেল নীতি অনুসারে দেখেছিলাম। এগুলো হচ্ছে ভাই কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। এই যে কয়েকটা ইনফরমেশন এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে হাকেল নীতি সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন ভাইয়া আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাইয়া এখানে দেখেন আপনাকে কোয়েশ্চেনটা করেছি, দেখেন হাকেল নিয়ম প্রযোজ্য হয় নিচের কোন যৌগে? তা আমি আপনাকে প্রথমে দেখেন রিলেটেড ইনফরমেশনে বলেছিলাম এই হাকেল নীতিটা অনুসরণ করে প্রযোজ্য হয় হচ্ছে বেনজিন ও বেনজিন উদ্ভূত জাতক সমূহ। বেনজিন প্লাস বেনজিন থেকে উদ্ভাবিত বা উৎপাদিত যৌগ সমূহ হচ্ছে জাতক সমূহ হচ্ছে ভাইয়া হাকেল নীতিটা কি করে? অনুসরণ করে। তো আসেন তার মানে আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি হাকেল নিয়ম প্রযোজ্য হয়, এই যে দেখেন অপশনের বিতে যেটা আছে আমরা দেখেছিলাম হাকেল নীতি প্রযোজ্য হয় বেনজিন ও বেনজিন উদ্ভূত জাতক,
বেনজিন ও বেনজিন উদ্ভূত জাতক সমূহ হচ্ছে ভাইয়া হাকেল নীতি অনুসরণ করে। বেনজিন উদ্ভূত জাতক বলতে নাফতালিন এটা একটা বেনজিন উদ্ভূত জাতক, ফিউরাল এটা একটা বেনজিন উদ্ভূত জাতক, এইগুলোও কিন্তু ভাইয়া হাকেল নীতি অনুসরণ করে। আপনি জাস্ট সিম্পলি এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে ইজিলি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, অ্যালকিনের সাধারণ সংকেত নিচের কোনটি? অ্যালকিনের সাধারণ সংকেত নিচের কোনটি? ভাই কোয়েশ্চেনটা দেখে অনেকের কাছে এত কমন ইজি কোয়েশ্চেন দেখে আপনাদের কাছে একটু হাসি পেলেও কিন্তু দেখেন ভাইয়া এই কোয়েশ্চেনটা কিন্তু দেখেন ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই কমন কোয়েশ্চেনটাই দেখেন, এই যে যেটা একটা লেটেস্ট একটা কোয়েশ্চেন যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই যে কমন কোয়েশ্চেনগুলাই কিন্তু ভর্তি পরীক্ষার হলে বসে উত্তেজনার ঠেলায় মিস্টেক করে দিয়ে আসে। সো আপনাকে যেটা করতে হবে, এই যে কমন কোয়েশ্চেন দেখে নিজেকে উত্তেজিত রাখা যাবে না, একটু কন্ট্রোল করে সফটলি এই টাইপের কমন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তো এটার জন্য আর কি রিলেটেড ইনফরমেশন আপনাদেরকে বলবো, এটা তো আপনারা সবাই জানেন। আমরা জানি অ্যালকেন শ্রেণীর সদস্য যাদের মধ্যে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, এই সদস্যগুলোর সাধারণ সংখ্যাটা হচ্ছে CnH2n+2। এটা তো আমরা সবাই জানি, জাস্ট আমি আপনাকে একটু রিমেম্বার করে দিচ্ছি ভাইয়া। আর অ্যালকিন যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে ভাইয়া, এই অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের সাধারণ সংকেত হচ্ছে ভাই CnH2n। ওকে, দেন হচ্ছে ভাই অ্যালকাইন যাদের মধ্যে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের সাধারণ সংকেত হচ্ছে ভাইয়া CnH2n-2। মাথায় রাখবেন, কিন্তু আমি আবারও বারবার বলতেছি আপনাদেরকে, এই কমন কোয়েশ্চেনগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় আসে এবং উত্তেজনার ঠেলায় কিন্তু আপনারা মিস্টেক করে দিয়েছেন। সো আপনাকে সফটলি মাথা ঠান্ডা রেখে এই টাইপের কমন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। দেখেন ভাই অ্যালকিনের সাধারণ সংকেত অ্যালকিন, তো অ্যালকিনের সাধারণ সংকেত আমরা জানি এই যে অপশনের সিতে যেটা আছে এই যে CnH2n, এটা হচ্ছে ভাই অ্যালকিনের সাধারণ সংকেত। এই অপশনে যেটা আছে এটা কার সাধারণ সংকেত বলেন তো? CnH2n+2। এটা হচ্ছে ভাইয়া অ্যালকেনের সাধারণ সংকেত। কার ভাইয়া? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। আর বি অপশনে যেটা আছে সেটা কি বলেন তো ভাইয়া? CnH2n-2। এটা হচ্ছে ভাইয়া অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের সাধারণ সংকেত। এই যে কয়েকটা ইনফরমেশন, এগুলো জাস্ট মাথায় রাখবেন এবং উত্তেজনার ঠেলায় যাতে অ্যান্সার মিস্টেক হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। ওকে ভাইয়া, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো আমরা। কোয়েশ্চেনটা দেখেন, CH3 CH2 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 OH, যেখানে কয়টা কার্বন দেখেন 1 2 3 4 চারটা কার্বন, তার মানে এটা হচ্ছে ভাইয়া বিউটানল দেওয়া আছে এবং দেওয়া আছে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনার উপস্থিতিতে বিক্রিয়াটা X একটা যৌগ তৈরি করলো। এখানে আমাকে কোয়েশ্চেনটা করাইছে ভাই এই ক্ষেত্রে X যৌগটা নিচের কোনটা হবে? অর্থাৎ ভাই একটা অ্যালকোহল দেওয়া আছে যেটা হচ্ছে একটা বিউটানল, সেটা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে ভাই একটা X নামক একটা প্রোডাক্ট তৈরি করলো। আমাকে কোয়েশ্চেনটা করাইছে ভাই এই ক্ষেত্রে X প্রোডাক্টটা নিচের কোনটা হবে? দেখেন ভাই এটা কিন্তু একটা লেটেস্ট কোয়েশ্চেন যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি ভাই এই কোয়েশ্চেনটা করা হয়েছে অ্যালকিনের শিল্প উৎপাদন থেকে। কোত্থেকে ভাই? অ্যালকিনের শিল্প উৎপাদন থেকে। তো অ্যালকিনের শিল্প উৎপাদনটা করা হচ্ছে মূলত অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধনের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধনের মাধ্যমে। আমি যদি আরেকটু শর্টলি আপনাকে বলি, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি, অ্যালকোহল থেকে কি তৈরি ভাইয়া? অ্যালকিন তৈরি, ঠিক আছে। এবং সেটা কিসের মাধ্যমে ভাইয়া? প্রভাবকীয় নিরোধনের মাধ্যমে। তো আসেন ভাইয়া এই জিনিসটা মাথায় রাখবেন শর্টলি, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি প্রভাবকীয় নিরোধনের মাধ্যমে। তো একটু ডেসক্রিপশন বললে আপনি আরেকটু বিস্তারিত বুঝতে পারবেন। প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত অ্যালুমিনা প্রভাবক বা তুরিয়া পাউডারের উপর দিয়ে অ্যালকোহলের বাষ্পকে, অর্থাৎ অ্যালকোহলকে যখন আপনি চালনা করবেন অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রভাবকের উপস্থিতিতে যখন আপনি অ্যালকোহলের বাষ্পকে চালনা করবেন, তখন ভাইয়া অ্যালকোহল থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে অ্যালকোহল থেকে এক অণু পানি অপসারিত হয়ে কি তৈরি হয় ভাইয়া? অ্যালকিন তৈরি হয়। তো আমি যদি শর্টলি আপনাকে আরেকটু বলি, সেটা হচ্ছে ভাইয়া অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন তৈরি করব প্রভাবক নিরোধনের মাধ্যমে। তো প্রভাবকীয় নিরোধন হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে ভাইয়া অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা। তো সিস্টেমটা কি হবে? অ্যালকোহল থেকে এক অণু পানি অপসারিত হয়ে কি তৈরি হবে ভাইয়া? অ্যালকিন। তো আসেন ভাই আমি যদি বিক্রিয়ার কৌশলটা আপনাকে একটু বুঝাই, আমাকে যে কম্পাউন্ডটা দেওয়া আছে সেটা যদি আমি আপনাকে একটু গাঠনিক সংকেত আকারে লিখি, এই যে এটা CH3 CH2 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 OH, যেটা হচ্ছে ভাই একটা বিউটানল। এই যে আমি গাঠনিক সংকেত আকারে লিখলাম কারণ হচ্ছে আপনাকে কম্পাউন্ড তৈরিটা বোঝানোর জন্য। তো
তো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা প্রভাবকের উপস্থিতিতে আপনি যখন অ্যালকোহলের বাষ্পকে চালনা করবেন তখন সেখানে বলছে অ্যালকোহল থেকে বা এক অণু পানি অপসারিত হয়ে অ্যালকিন তৈরি হবে। এবং কিভাবে তৈরি হয় দেখেন, এই যে এই কার্বন শিকড়ের যে OH মূলকটা আছে এই OH মূলকটা এখান থেকে চলে যাবে। তো এখান থেকে চলে গেলে আলটিমেটলি কি হচ্ছে ভাই, এই কার্বনের একটা কি হচ্ছে হাত ফাঁকা হচ্ছে। ঠিক সেম এই যে পাশের যে কার্বনটা আছে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। একটু খেয়াল করেন, যে কার্বনের সাথে OH মূলকটা থাকবে সেখান থেকে OH মূলকটা চলে গেল, তার মানে এই কার্বনের এই হাতটা ফাঁকা হচ্ছে। আবার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, তার মানে এই কার্বনের পাশের কার্বনের একটা হাত ফাঁকা হচ্ছে। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ হচ্ছে, এখান থেকে একটা OH রিমুভ হচ্ছে, এই OH আর হাইড্রোজেন মিলে হবে হচ্ছে ভাইয়া পানি। OH আর হাইড্রোজেন মিলে কি হবে, পানি। এখন যদি আমি সংকেতটা লিখি, তার মানে এই যে কার্বনের একটা হাত ফাঁকা আবার এই কার্বনের একটা হাত ফাঁকা, এই দুইটা হাত মিলে এই যে এই কার্বনের মাঝখানে একটা কি বন্ধন তৈরি হবে ভাইয়া, পাই বন্ধন তৈরি হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তার মানে আমার সংকেতটা দাঁড়াচ্ছে, আমি যদি সরাসরি লিখে দিই CH3 আর এটা হয়ে যাবে কি ভাইয়া C ডাবল বন্ড S CH2। আমি যদি সংকেতটা লিখি, আশা করি কৌশলটাতে বুঝতে পেরেছেন। CH3 আর এটা হবে কি, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তার মানে হবে হচ্ছে CS ডাবল বন্ড, এই পাশে হয়ে গেল কি, এটা হয়ে গেল কি ডাবল বন্ড, আর এখানে তো OH চলে গেল, আর এখানে থাকবে হচ্ছে ভাই CH2। আশা করি আপনি আমার প্রোডাক্ট তৈরির কলা কৌশলটা বুঝতে পেরেছেন। জাস্ট যে কার্বনের সাথে OHটা থাকবে সেই OHটা চলে যাবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হচ্ছে, পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তো এই দুইটা হাত মিলে একটা এই কার্বনের মাঝখানে একটা পাই বন্ধন তৈরি হবে। তার মানে আমার প্রোডাক্টটা তৈরি হচ্ছে এই যেটা CH3CH2CH ডাবল বন্ড CH2, যেটা একটা কি বলেন তো, কয়টা কার্বন দেখেন, 1 2 3 4, চারটা কার্বন থাকলে এটা কি হবে, বিউটেন। তো এখানে যেহেতু দ্বিবন্ধন আছে তার মানে এটা হবে হচ্ছে বিউটিন। কি বলেন তো ভাই, বিউটিন। আর একটু স্পেসিফিক্যালি বললে, যেহেতু 1 নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধনটা আছে, তার মানে আরেকটা স্পেসিফিক্যালি বললে নাম্বারিং করলে এটা হবে হচ্ছে ভাইয়া 1 বিউটিন। কি বিউটিন ভাইয়া, 1 বিউটিন। আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তার মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে কৌশলটা, এই যে OH চলে গেল, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, দ্বিবন্ধন তৈরি হচ্ছে, এটা যদি বুঝেন তাহলে ইজিলি ভাই আপনি কোয়েশ্চেনের প্রোডাক্টগুলো বের করতে পারবেন। আশা করি ভাই আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যানসারটা কি হবে, ভাইয়া বিউটিন 1 বা 1 বিউটিন। আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। জাস্ট মনে রাখবেন, অ্যালকোহল থেকে ভাইয়া অ্যালকিন তৈরি হবে এই যে অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধনের মাধ্যমে, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে জাস্ট এখান থেকে এক অণু পানি অপসারিত হবে, এবং সেই পানিটা কিভাবে অপসারিত হবে সেটা কিন্তু আমি আপনাকে বুঝালাম। ঠিক আছে, এইভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো ভাইয়া সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোন যৌগটি হাইড্রোকার্বন নয়? নিচের কোন যৌগটা ভাইয়া হাইড্রোকার্বন নয়? এই কোয়েশ্চেনটা দেখেন ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। অ্যাকচুয়ালি ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো একদম বেসিক লেভেল থেকে করা কোয়েশ্চেন। যাদের জৈব রসায়নের বেসিকটা ভালো থাকবে তারা কিন্তু ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। তারপরেও আমি আপনাকে এই কোয়েশ্চেন রিলেটেড যে ইনফরমেশনগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো যদি একটু রিমেম্বার করে দিই। এট ফার্স্ট আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া হাইড্রোকার্বনের ডেফিনেশনটা, হাইড্রোকার্বনের সংজ্ঞাটা স্পেসিফিক্যালি ভাবে আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, হাইড্রোকার্বনের ডেফিনেশনটা হচ্ছে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগকে কি বলা হয় ভাইয়া, হাইড্রোকার্বন বলা হয়। যেটা গঠিত হবে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা, এবং সম্পৃক্ত ও অসম্পৃক্ত এই দুই টাইপের জৈব যৌগকে আমরা হাইড্রোকার্বন বলবো, অনলি হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হলে। তো এটার প্রকারভেদ দিয়ে যদি আমি আপনাকে বলি হাইড্রোকার্বন কোনগুলো, এগুলো আপনি স্পেসিফিক্যালি ভাবে চিনার জন্য সেটা হচ্ছে আপনি মনে রাখবেন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে হচ্ছে ভাই একটা, যেটা হচ্ছে বেনজিন। এই যে বেনজিন হচ্ছে একমাত্র অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বেনজিনটা কি ভাই, একটা হাইড্রোকার্বন, এবং স্পেসিফিক্যালি ভাবে বললে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং পাশাপাশি মনে রাখবেন অ্যালকিন সমূহ এবং অ্যালকাইন সমূহ। অ্যালকিন মানে কি, কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইন মানে কি, কার্বন কার্বন ট্রিপল বন্ধন। তার মানে অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত। ঠিক আছে, এই যে অসম্পৃক্ত জৈব যৌগ অ্যালকিন এবং অ্যালকাইন, যেগুলো হচ্ছে আমরা জানি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত অনলি, এই যে অ্যালকিন এবং অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলো হচ্ছে ভাইয়া হাইড্রোকার্বন। এবং স্পেসিফিক্যালি
ভাবে বলতে গেলে হচ্ছে ভাইয়া অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেন হচ্ছে ভাইয়া অ্যালকেন, অ্যালকেন হচ্ছে ভাইয়া এক প্রকার সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি হাইড্রোকার্বন ভাইয়া? সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, তার মানে আমি আপনাকে কয়েকটা জিনিস বললাম, সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে অনলি একটা, সেটা হচ্ছে ভাইয়া বেনজিন। বেনজিন একটা হাইড্রোকার্বন, মাথায় রাখবেন কিন্তু। এবং আরো স্পেসিফিকলি বলতে গেলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং অ্যালকিন এবং অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলো হচ্ছে ভাইয়া অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলো হচ্ছে ভাইয়া সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আসেন ভাই, এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখলে আপনি ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। আমাকে কোয়েশ্চেনটা করাইছে ভাইয়া কোন যৌগটা হাইড্রোকার্বন নয়, নেগেটিভ। কিন্তু আমরা দেখেছিলাম বেনজিন এটা একটা হাইড্রোকার্বন, এবং আরো স্পেসিফিকলি বলতে গেলে এটা হচ্ছে ভাইয়া একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আসেন সি অপশনে যেটা আছে এটা হচ্ছে ভাইয়া একটা সাইক্লোহেক্সেন। যদিও সাইক্লো মানে আমরা কি জানি ভাইয়া? চাক্রিক। সাইক্লো মানে কি ভাইয়া? চাক্রিক। আর হেক্সেন, চাক্রিকটা বাদ দিলাম আমরা, সাইক্লোটা বাদ দিলাম, হেক্সেন যেটা একটা অ্যালকেন শ্রেণীর যৌগ। ঠিক আছে, এটা সাইক্লোহেক্সেন মূলত এটা একটা অ্যালকেন শ্রেণীর যৌগেরই হেক্সেন, বাট এটা চক্রাকারে আছে। তার মানে সাইক্লোহেক্সেন মূলত সাইক্লোহেক্সেন বেসিক্যালি বলতে গেলে এটা একটা অ্যালকেন। তো অ্যালকেন আমরা দেখেছিলাম একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, তার মানে সাইক্লোহেক্সেনও কিন্তু একটা কি হবে ভাইয়া? হাইড্রোকার্বন হবে। দেন ডি অপশনে যেটা আছে এটা একটা হেক্সেন, যেটা স্পেসিফিক্যালি আমরা বুঝে যাচ্ছে এটা একটা অ্যালকেন। তো অ্যালকেন মানে কি? এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। বাট বি অপশনে যেটা আছে এটাতে দেখেন পিরিডিন, এটা কিন্তু ভাইয়া হাইড্রোকার্বন নয়। দ্যাটস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি ভাইয়া? পিরিডিন। আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন, যে সিম্পলি এই কয়েকটা ইনফরমেশন একটু মাথায় রাখলেই চলবে। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোনটি আলোক সক্রিয় সমাণু দেখায়? নিচের কোনটা আলোক সক্রিয় সমাণু দেখায়? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমি বারবার বলতেছি এগুলো কিন্তু একদম বেসিক লেভেল থেকে করা কোয়েশ্চেন। যারা যাদের অর্গানিক কেমিস্ট্রির বেসিকটা স্ট্রং আছে তারা কিন্তু খুব ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। তো আসেন ভাই, এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, মনে রাখবেন এই যে এই পয়েন্টটা মাথায় রাখবেন অনলি, যেসব যৌগে কাইরাল কার্বন বিদ্যমান, যেসব যৌগে কি ভাইয়া? কাইরাল কার্বন বিদ্যমান, তারা একমাত্র আলোক সমানুতা সৃষ্টি করে। কারা? যেসব যৌগের মধ্যে কাইরাল কার্বন বিদ্যমান থাকবে। তো আমি যদি কাইরাল কার্বন জিনিসটা আপনাকে বোঝাই, সেটা হচ্ছে ভাইয়া আমরা জানি কার্বনের যোজনী 4, বা আরেকটু অন্যভাবে বললে কার্বনের 4টা হাত আছে। এই যে কার্বনের 4টা হাত, কার্বনের 4টা হাতের মধ্যে যদি 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে, 4টা কি মূলক ভাইয়া? ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে, তখন সেই কার্বনের পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ভাইয়া কাইরাল কার্বন। কি বলা হয় ভাইয়া? কাইরাল কার্বন। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার এই জিনিসটা সম্পর্কে আমার চেয়ে হয়তো ভালো নলেজ আছে। ঠিক আছে, তার মানে কাইরাল কার্বন জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। যদি কার্বনের 4টা হাতে যদি ডিফারেন্ট ভিন্ন ভিন্ন মূলক উপস্থিত থাকে, তখন সেই কার্বনের পয়েন্টটাকে কাইরাল কার্বন বলে। আর এই কাইরাল কার্বন যুক্ত পয়েন্টগুলাই হচ্ছে ভাইয়া আলোক সমানুতা সৃষ্টি করে। কি সক্রিয় করে ভাইয়া? অপটিক্যাল আইসোমার দেখায় ভাইয়া, বা আলোক সমানুতা কি করে ভাইয়া? সৃষ্টি করে। এই পয়েন্টটা মাথায় রাখবেন। তো এরকম একটা কম্পাউন্ড অনেক সময় ভর্তি পরীক্ষায় দেখা যায়, সরাসরি মনে রাখবেন ল্যাকটিক অ্যাসিড, যেটার সংকেত হচ্ছে এটা CH3CHOHCOOH। এই ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা মনে রাখবেন। এই ল্যাকটিক অ্যাসিডটা আলোক সক্রিয় সমাণু দেখায়, যেটা আমি এখানে গাঠনিক সংকেত আকারে বুঝালাম। দেখেন এই যে গাঠনিক সংকেত আকারে গাঠনিক সংকেত আকারে লিখলে ল্যাকটিক অ্যাসিডটা এরকম হয়। ঠিক আছে, যেটার মধ্যে আমরা দেখি একটা কাইরাল কার্বন বিদ্যমান, সেজন্য আমরা বলতে পারি ল্যাকটিক অ্যাসিড একটা আলোক সমানুতা কি করে ভাই? সৃষ্টি করে। এখন আসেন আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি, আমাকে কোয়েশ্চেনে বলেছে কোনটি আলোক সক্রিয় সমাণু দেখায়। তো আমরা যদি অপশনগুলো চেক করি, এই অপশনে যেটা আছে সেটা দেখেন। এই অপশনে যেটা আছে সেটা যদি আপনি একটু গাঠনিক সংকেত আকারে লিখেন, এই যে CH একটা আছে হাইড্রোজেন, আরেকটা আছে হচ্ছে NH2, আরেকটা আছে হচ্ছে COOH, আরেকটা আছে হচ্ছে ভাই CH3। এই অপশনের যদি আমি গাঠনিক সংকেত লিখি তাহলে এরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, CH3CH NH2 COOH এই অপশনের যেটা। তো আমরা দেখতেছি যে কার্বনের 4টা হাতে, এই অপশনের আমরা গাঠনিক সংকেত লেখার পরে দেখতেছি কার্বনের 4টা হাতে ভিন্ন ভিন্ন মূলক আছে। দ্যাটস ওয়াই কার্বনের এই পয়েন্টটাকে আমরা বলতে পারি কাইরাল কার্বন। যেহেতু এই অপশনেরটা কাইরাল কার্বন, দ্যাটস ওয়াই এই যৌগটা, এই অপশনের যৌগটা, কম্পাউন্ডটা আমার আলোক সক্রিয় সমাণু দেখাবে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনি জাস্ট সিম্পলি এই কয়েকটা বেসিক নলেজ মাথায় রাখলে এই আলোক সক্রিয় সমানুতা বা অপটিক্যাল আইসোমার সম্পর্কিত কোয়েশ্চেনগুলো ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিচের কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে?
দেখেন ভাই কোয়েশ্চেনটা নিচের কোনটি জিওমেট্রিক্যাল আইসোমার বা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই একটা লেটেস্ট কোয়েশ্চেন যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই যে জিওমেট্রিক্যাল আইসোমার সম্পর্কিত এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকে মিস্টেক করেন, বাট আসেন ভাইয়া এই জিনিসগুলোর জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। অ্যাট ফার্স্ট আপনাকে দেখতে হবে যে জ্যামিতিক সমানতা কারা দেখায়, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে জ্যামিতিক সমানু এর কারা প্রদর্শন করে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন জ্যামিতিক সমানতা দেখায় হচ্ছে ভাইয়া প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ। কারা ভাইয়া? প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, মাথায় রাখবেন। দেন সেকেন্ড যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চাক্রিক যৌগসমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তার মানে আমরা দুইটা পয়েন্ট পেলাম, এই দুইটা পয়েন্ট মাথায় রাখবেন। একটা হচ্ছে ভাইয়া প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, আর একটা হচ্ছে ভাইয়া চাক্রিক যৌগসমূহ যেগুলো আছে এগুলোও কিন্তু ভাইয়া জ্যামিতিক সমানতা কি করে ভাইয়া প্রদর্শন করে। তো আসেন ভাই কিন্তু এই দুটো পয়েন্ট থেকে অনেকেই যে জ্যামিতিক সমানতা, এই যে কম্পাউন্ডগুলো প্রতিস্থাপিত অ্যালকিন, চাক্রিক যৌগ, এই যে পয়েন্টগুলো জানার পরেও কিন্তু ভাই আপনারা জ্যামিতিক সমানতা চিনতে পারেন না, জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এরকম কম্পাউন্ডগুলো চিনতে পারেন না। তো দেখেন ভাই আমি চিনার একটা বেস্ট উপায় আপনাদের সাথে এখানে শেয়ার করেছি, সেটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের উভয় পাশে দেখবেন দুইটা সদৃশ মূলক থাকবে। কি থাকবে ভাইয়া? দ্বিবন্ধনযুক্ত কার্বনের উভয় পাশে দুইটা সদৃশ মূলক থাকলেই ওইসব কম্পাউন্ড জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, এই পয়েন্টটা মাথায় রাখবেন। এখন আমি যদি আপনাকে বুঝাই এই পয়েন্টটা, দুইটা সদৃশ মূলক দ্বিবন্ধনযুক্ত কার্বনের উভয় পাশে, এটা যদি বুঝায়, এই যে দেখেন এই জেনারেল সংখ্যাটা একটু খেয়াল করেন, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, ঠিক আছে, এখানে একটা মূলক বি একটা মূলক। তো দেখেন ভাইয়া দ্বিবন্ধনযুক্ত এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের কিন্তু উভয় পাশে এদিকে যেমন একটা মূলক আছে, ঠিক সেম মূলক কার্বনের এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের এই পাশে আরেকটা আছে, এই যে এই যে তারপরে দেখেন আরেকটা মূলক বি, ঠিক সেম দ্বিবন্ধনযুক্ত কার্বনের এই পাশেও এই সেম মূলক একটা কি আছে? বি আছে। এরকম থাকলে অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনের উভয় পাশে দুইটা করে যদি সদৃশ মূলক থাকে তাহলে সেই যৌগগুলো বা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এখন আসেন আরেকটু স্পেসিফিক্যালি আপনাকে বললি, যদি সদৃশ মূলকগুলা, যদি দুইটা করে যে আমি সদৃশ মূলক থাকবে বলছি, ওই দুইটা সদৃশ মূলক যদি দ্বিবন্ধনযুক্ত কার্বনের এক পাশে থাকে, যেমন এই যে দেখেন সদৃশ মূলক বি বি এক পাশে থাকলে তাহলে সেটাকে সিস সমাণু বলা হয়। কি বলা হয়? সিস সমাণু। আর যদি দ্বিবন্ধনযুক্ত কার্বনের এই যে সদৃশ মূলকগুলা যদি কোনাকুনি অবস্থান করে, এই যে দেখেন এই যে দেখেন বি বি যদি কোনাকুনি অবস্থান করে, অর্থাৎ পাশাপাশি না থেকে যদি এরকম কোনাকুনি অবস্থান করে, তাহলে সেই সমাণুটাকে বলা হচ্ছে ট্রান্স সমাণু। কি সমাণু ভাইয়া? ট্রান্স সমাণু। তার মানে এই জিনিসটা থেকে আরেকটা জিনিস শিখলেন, জ্যামিতিক সমাণু দুই ধরনের আছে, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ভাইয়া ট্রান্স। আর জ্যামিতিক সমাণুটা চিনার উপায় আমি আপনাকে স্পেসিফিক্যালি বললাম, দুইটা সদৃশ মূলক থাকবে দ্বিবন্ধনযুক্ত কার্বনের উভয় পাশে। আশা করি এগুলো আপনি আমার চেয়ে আরো ভালো জানেন। তারপর আমি জাস্ট আপনাকে কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর সুবিধার্থে একটু রিমেম্বার করিয়ে দিলাম জিনিসগুলো। তো আসলে ভাই আমরা যদি কোয়েশ্চেনগুলো সলভ করি, আমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে দেখেন নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তো আসেন ভাইয়া অপশনের এটা যদি আপনি চেক করেন, অপশন এটা যদি আপনি চেক করেন, একটু যদি গাঠনিক সংকেত আকারে লিখেন, দেখেন এই যে এরকম হবে এস সিএল, তারপরে এদিকে লিখলে হচ্ছে HCl, এই যে এরকম হবে। তো আসেন তাছাড়াও আমি যে আপনাকে একটা নরমাল সংকেত লিখে দিয়েছিলাম C11C AB এবি, অর্থাৎ এই পাশে যে এরকম মূলক থাকবে ঠিক এই পাশেও এরকম মূলক থাকবে, এরকম দুইটা সদৃশ মূলক থাকবে। তো আসেন আমরা চেক করি, এদিকে Cl আছে, দেখেন এই পাশেও কিন্তু ভাই Cl আছে, তার মানে সদৃশ মূলক আছে। এদিকেও দেখেন হাইড্রোজেন আছে, এদিকেও কিন্তু কি আছে ভাই? হাইড্রোজেন আছে। তার মানে দ্বিবন্ধনযুক্ত কার্বনের উভয় পাশে দুইটা করে কি আছে ভাই? সদৃশ মূলক আছে। তা আমি বলেছিলাম যেটা এই যে জেনারেল একটা সংকেত দিয়েছিলাম বোঝার জন্য, এই সংকেতের সাথে মিলে যায়। তা আমি বলেছিলাম দ্বিবন্ধনযুক্ত কার্বনের উভয় পাশে দুইটা করে সদৃশ মূলক থাকলে এরা কি সমানতা প্রদর্শন করবে ভাই? জিওমেট্রিক্যাল আইসোমার প্রদর্শন করবে। যেটা দেখেন এই যে আমি গাঠনিক সংকেত লিখলাম, এখানে আপনি স্পেসিফিক্যালি আরো বুঝতে পারবেন। এই যে দেখেন দুইটা করে সদৃশ কি আছে ভাই? মূলক আছে। দ্যাটস ওয়াই এ কম্পাউন্ডটা আমার জ্যামিতিক সমানতা কি করবে ভাই? প্রদর্শন করবে। বাট আপনি অপশনের বি সি ডি এগুলো যদি চেক করে দেখেন তাহলে দেখবেন এই যে জেনারেল একটা সংকেত দিলাম এটার সাথে কিন্তু আপনার মিলবে না, দুইটা করে সদৃশ মূলক নাই। আপনার যদি দরকার পড়ে চেক করে দেখতে পারেন, আমি আর ইন ডিটেলস বললাম না। বাট
জাস্ট আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য এই যে কয়েকটা ইনফরমেশন আমি আপনাকে ইন ডিটেলসে বললাম, এগুলো জাস্ট একটু মাথায় রাখলে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে ভাই, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো আমরা। কোয়েশ্চেনটা দেখেন, সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত রাসায়নিক পদার্থ হলো। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দুইবার এসেছিল, 13, 14 এবং 11, 12 এই সেম কোয়েশ্চেনই দুইবার রিপিট হয়েছিল। দেখেন কোয়েশ্চেনটা, সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত রাসায়নিক পদার্থ নিচের কোনটা। তো আসেন ভাই এই জিনিসটা কিন্তু একদম বেসিক লেভেল থেকে করা, যারা অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়নের সূচনাটা স্টার্ট করেছিলেন তারাই কিন্তু প্রথমে এই জিনিসটা পেয়েছিলেন। সেটা কি, সেটা যদি আমি আপনাকে একটু স্পেসিফিক্যালি মনে করে দিই, 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্রেডরিক উহলার সর্বপ্রথম এই যে অ্যামোনিয়াম সায়ানাইড লবণকে উত্তপ্ত করে অ্যামোনিয়াম সায়ানাইড NH4CNO অ্যামোনিয়াম সায়ানাইড লবণকে উত্তপ্ত করে পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন। কি এটা? ইউরিয়া। এটা একটা কি যৌগ ভাইয়া? জৈব যৌগ। সর্বপ্রথম জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেছিলেন 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্রেডরিক উহলার অ্যামোনিয়াম সায়ানাইড লবণকে উত্তপ্ত করে সর্বপ্রথম পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত করেছিলেন। ঠিক আছে, জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেছিলেন, যেটার মাধ্যমে আমরা প্রমাণ করেছিলেন, তিনি প্রমাণ করেছিলেন প্রাণশক্তি মতবাদের সাহায্য ছাড়াই পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। তিনি এই পরীক্ষার মাধ্যমে কি করেছিলেন ভাইয়া? প্রমাণ করেছিলেন। তো এখানে কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এটা একটা হচ্ছে ভাইয়া পুনর্বিন্যাস বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? অ্যামোনিয়াম সায়ানাইড লবণকে উত্তপ্ত করে যে ইউরিয়া তৈরি হয়, এটা হচ্ছে ভাইয়া একটা পুনর্বিন্যাস বিক্রিয়া। এবং পাশাপাশি ইউরিয়ার সংকেতটা মনে রাখবেন, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকবার এসেছিল, NH2CO বন্ড NH2। ঠিক আছে, আর বিক্রিয়াটা মনে রাখবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় যেটা আমি দেখেছিলাম ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষায় এসেছিল যে নিচের কোনটি ইউরিয়ার আইসোমার, এভাবে একটা কোয়েশ্চেন এসেছিল। সবাই কিন্তু অ্যান্সার দাগা এসেছিল হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড এটা, বাট এটা কিন্তু ভাইয়া ইউরিয়ার আইসোমার নয়। অ্যামোনিয়াম সায়ানাইডের পুনর্বিন্যাস বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়, বাট অ্যামোনিয়াম সায়ানাইডটা কিন্তু ভাইয়া ইউরিয়ার আইসোমার নয়। এই জিনিসটা মাথায় রাখবেন। এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকেই প্রায় 90% স্টুডেন্ট এই জিনিসটা ভুল করে দিয়ে এসেছিল, যে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এরকম, নিচের কোনটি ইউরিয়ার আইসোমার। অপশনে ছিল অ্যামোনিয়াম সায়ানাইড এবং অন্যান্য আরো অনেকগুলো অপশনে ছিল, বাট সবাই অ্যামোনিয়াম সায়ানাইডটা দাগিয়ে এসেছিল। মনে রাখবেন ইউরিয়ার কিন্তু ভাই কোনো আইসোমার নাই, এই অ্যামোনিয়াম সায়ানাইডটাও কিন্তু ইউরিয়ার আইসোমার নয়। মূলত হচ্ছে এই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে পুনর্বিন্যাস বিক্রিয়ায় বা ইউরিয়া উৎপন্ন হয়। এই যে এই কয়েকটা বেসিক ইনফরমেশন মাথায় রাখবেন। তো আসেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, এখন এই কোয়েশ্চেনটা পারবো। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই, সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত রাসায়নিক পদার্থ হচ্ছে ভাই কি? ইউরিয়া। ইউরিয়ার সংখ্যাটা মনে রাখবেন, অনেকবার এসেছিল জাহাঙ্গীরনগরে, NH2CO NH2 থেকে উৎপন্ন হয় ভাইয়া অ্যামোনিয়াম সায়ানাইড থেকে, NH4CNO এটা থেকে পুনর্বিন্যাস বিক্রিয়ায় উত্তপ্ত করে বিজ্ঞানী ফ্রেডরিক উইলার প্রথম জৈব যৌগ ইউরিয়া উৎপন্ন করেছিলেন। ঠিক আছে, যেটা প্রাণশক্তি মতবাদকে উনি মিথ্যা প্রমাণিত করেছিলেন, সেই জন্য বিজ্ঞানী ফ্রেডরিক উইলারকে কিন্তু জৈব রসায়নের জনক বলা হয়। ঠিক আছে, এই কয়েকটা বেসিক ইনফরমেশন, এগুলো আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন, জাস্ট আমি একটু রিমেম্বার করিয়ে দিলাম আপনাকে। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়। দেখেন ভাই একটা কমন কোয়েশ্চেন, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। দেখেন ভাই এই কমন কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা মিস্টেক করে দিয়ে আসি। কোয়েশ্চেনটা দেখেন ভাই, কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়। জৈব যৌগ পড়তে পড়তে কিন্তু আমাদের মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, বাট জৈব যৌগের বৈশিষ্ট্যগুলাই আমরা জানি না। এই যে কমন কোয়েশ্চেনগুলো কিন্তু জেইউতে দেয়, বাট সবাই মিস্টেক করে দিয়ে আসেন। তো আসেন ভাই, হয়তো আপনারা সবাই জানি জৈব যৌগের বৈশিষ্ট্য কোনগুলা, বাট তারপরও আমি আপনাকে একটু রিমেম্বার করে দিচ্ছি জৈব যৌগের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেগুলো আপনার অবশ্যই জানা উচিত ভর্তি পরীক্ষার জন্য। ফার্স্ট হচ্ছে, প্রত্যেক জৈব যৌগে কার্বন বিদ্যমান। কি বিদ্যমান ভাইয়া? কার্বন বিদ্যমান, সি আছে প্রত্যেক জৈব যৌগে। এবং এই যে প্রত্যেক জৈব যৌগে কার্বন কি ভাইয়া? বিদ্যমান। দেন সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে কার্বনের কি ধর্ম দেখা যায় ভাইয়া? ক্যাটেনেশন ধর্ম দেখা যায়। এখন ক্যাটেনেশন ধর্ম কি জিনিস সেটা আমি আর বিস্তারিত বললাম না, হয়তো আপনি জানেন। তাহলে ফার্স্ট পয়েন্টে কি ছিল? প্রত্যেক জৈব যৌগে কার্বন বিদ্যমান, এবং জৈব যৌগ সময়ে কার্বনের কি ধর্ম দেখা যাবে? ক্যাটেনেশন ধর্ম দেখা যায়। দেন 3 নম্বর যে পয়েন্টটা মাথায় রাখতে হবে, জৈব যৌগগুলো সাধারণত সমযোজী যৌগ। কি যৌগ ভাইয়া? সমযোজী যৌগ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্টটা। দেন 4 নম্বর যে পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে, অধিকাংশ জৈব যৌগ তরলে অদ্রবণীয়। অধিকাংশ জৈব যৌগ তরলে কি ভাইয়া? অদ্রবণীয়। কিন্তু কিছু জৈব দ্রাবক বা জৈব তরল, যেমন বেনজিনের মধ্যে কি ভাইয়া? দ্রাব্য বা দ্রবণীয়।
বাট নর্মালি হচ্ছে তরলে বা পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। বাট কিছু জৈব তরল যেমন বেনজিন হচ্ছে কি দ্রাব্য বা দ্রবণীয়। এই যে কয়েকটা, এই পয়েন্টটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনেকে গুলিয়ে ফেলেন এটা, ঠিক আছে। দেন 5 নাম্বার যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, অনেক জৈব যৌগ পলিমার গঠন করতে পারে। একটা বৈশিষ্ট্য কি গুরুত্বপূর্ণ, জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অনেক জৈব যৌগ আছে যেগুলো হচ্ছে ভাই পলিমার গঠন করতে পারে। এবং মনে রাখবেন জৈব যৌগসমূহের বিক্রিয়ার কলা কৌশলটা হচ্ছে ভাই জটিল, বিক্রিয়ার কলা কৌশল কি ভাই জটিল। এই যে কয়েকটা বেসিক ইনফরমেশন ছাড়াও আরো অনেকগুলো ইনফরমেশন আছে জৈব যৌগের, এগুলো হয়তো আপনার জানা আছে, বাট এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করার জন্য। তো আসেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে, তো আমরা অপশনগুলো চেক করি কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়। দেখেন এই অপশনে যেটা আছে জৈব যৌগসমূহ কি আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয় না, আমরা দেখেছিলাম জৈব যৌগসমূহ সাধারণত কি হয় ভাইয়া, সমযোজী যৌগ হয়। কি যৌগ হয় ভাইয়া, সমযোজী যৌগ হয়। তার মানে আমাদের এই অপশনটাই হচ্ছে অ্যান্সার, কারণ আমাকে বলছে কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়, কারণ এই অপশনে যেটা আছে আয়নিক বন্ধন দ্বারা গঠিত, যেটা একটা জৈব যৌগের বৈশিষ্ট্য নয়। দ্যাটস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কারণ জৈব যৌগসমূহ সাধারণত কি হয় ভাইয়া, সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়। তো বাকি অপশনগুলো দেখেন এগুলা কিন্তু বিক্রিয়ার কৌশল জটিল, এটাও ঠিক আছে। ও এই বৈশিষ্ট্যটা তো বলা হয়নি, জৈব যৌগসমূহ সাধারণত তড়িৎ বিশ্লেষ্য নয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য হয় না, এই পয়েন্টটাও মাথায় রাখবেন। আর দেখেছিলাম পানিতে কি ভাই অদ্রবণীয়, তার মানে এই যে বি সি ডি অপশনটা এগুলো হচ্ছে জৈব যৌগের বৈশিষ্ট্য। বাট এই অপশনে যেটা আছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন দ্বারা গঠিত, যেগুলো কিন্তু যেটা কিন্তু জৈব যৌগের বৈশিষ্ট্য নয়, কারণ আমরা রিলেটেড ইনফরমেশন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখেছিলাম জৈব যৌগসমূহ সাধারণত কি যৌগ হয় ভাই, সমযোজী যৌগ হয়। এই যে কয়েকটা বেসিক ইনফরমেশন এগুলো মাথায় রাখলে ভাই আপনি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।